যারা অলিমার দাওয়াত খাবে কার্ড দিবে, কার্ডের মধ্যে লেখা দিবে উপহার নয় দোয়া চাই। দাওয়াত খাওয়ার টেবিল বসাই দেই, ওদের এই টেবিল বসানোর চেয়ে ভিক্ষার থালি নিয়ে রাস্তায় বসে থাকা উত্তম। ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজ রবিউল সানি মাসের 4 তারিখ 1447 হিজরি। আজকে ইনশাআল্লাহ নতুন আবিষ্কৃত ফিতনা নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। 10টা জমা গেছে শুধু কিয়ামত নিয়ে আলোচনা করতেই, অনেক আলোচনা জমে গেছে, করতে পারি নাই, যার জন্য কিছু কিছু আলোচনা করব জরুরি। আসলে আলোচনা জুমার খুতবাটা কিসের উপরে হয়? এই যে আমরা যে চলাফেরা করতেছি, আমরা আমাদের সামনে কি হইতেছে কি ঘটতেছে এই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে হবে। তাহলে আমাদের মধ্যে কিছু বুঝ আসবে যে এই কাজটা হইতেছে, এটা করা দরকার, এটা করা যাবে না। তো এখন অনেকগুলাই 10 জমায় তো অনেক আলোচনা জমে গেছে। তো একটা বিষয় আজকে আমি এই দিক দিয়ে আলোচনা করতে চাই। আমাদের মধ্যে কিছু ফিতনা শুরু হয়ে গেছে। ফিতনাটা কিভাবে শুরু হয়েছে? ইসলামের মধ্যে ধর্মের নামে ফিতনা শুরু হয়েছে। পবিত্রতম কাজগুলোর মধ্যে ফিতনা শুরু হয়েছে। এই পবিত্রতম কাজগুলোর মধ্যে গুনার কাজ শুরু হয়েছে। সূরা নূরের 32 থেকে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা বিয়েহীন তাদের বিয়ে সম্পাদন করে দাও, এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদেরও, যদি তারা নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দিবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। যাদের বিয়ে করার সামর্থ্য নেই তারা যেন সংযম অবলম্বন করে, যে পর্যন্ত না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন। এটা কোরআনের সূরা নূরের 32 এবং 33 নম্বর আয়াতের অর্থ। আমরা কোরআন অনেকে পড়ি কিন্তু অর্থ তো আর পড়ি না, এটা মধ্যে কি লেখছে এটা তো জানি না। না জানার কারণে আজকে আমাদের মধ্যে ফিতনাগুলো ছড়াচ্ছে। এখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিলেন, যারা বিয়েহীন তাদের বিয়ে সম্পাদন করে দাও। যদি সে অভাবী থাকে তার অভাবকে আল্লাহ তাআলা কি করে দিবে? দূর করে দিবে। তাকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে সচ্ছল করে দিবে। কিন্তু আজকালকে দেখা যায় আমরা মনে করি যে ছেলে মেয়ে চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ে করার দরকার নাই, বয়স হোক 30 হোক 40 হোক সমস্যা নাই, আগে নিজে কামাই করুক তারপরে বিয়ের চিন্তা। আসলে একটা যখন বিয়ে হয় তখন ওই পরিবারের মধ্যে রহমত বরকতে ভরপুর হয়ে যায়। আপনারা নিজেরা চিন্তা করে দেখেন, যারা বিয়ে করছেন বিয়ের আগে অভাব ছিল, এরকম না যে কোটি কোটি টাকা নিয়ে বিয়ে করছেন, কিন্তু আল্লাহ তাআলাই কিন্তু অভাবগুলো পূরণ করে দিচ্ছে। যা প্রয়োজন আল্লাহ তাআলাই কিন্তু দিচ্ছে। আবার আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলে দিলেন, যাদের বিয়ে করার সামর্থ্য নাই, একদম দরিদ্র অসহায়, তাদের সামর্থ্য নাই বিয়ে করার, তাদের স্ত্রীকে ভরণ পোষণের সামর্থ্য নাই, আল্লাহ তাআলা বলে দিলেন তারা যেন সংযম অবলম্বন করে, রোজা রাখে, যে পর্যন্ত না আল্লাহ তাআলা তাদেরকে অভাব মুক্ত করে দেন। তাহলে নিজের চরিত্রকে সংবরণ করার জন্য তার রোজা রাখতে হবে। আমাদের দেশে তো কয় যৌতুক নিয়ে বিয়ে করলো, টাকা তো নাই, কি হয়েছে? টাকা না থাকলে ওর বিয়ে করাই নিষেধ। ওর বোরের তো খাওয়ার সামর্থ্য থাকতে হবে। কারণ আমগর দেশের যারা মানে যুবক আর কি, এরা হইল বড় হুজুর, যায় কয় বিয়ে করা ফরজ। আমার বাপে এলাও ফরজ কাজ করায় না, কিন্তু এটা জানে না নামাজ পড়া ফরজ, বিয়ে করা ফরজ এটা জানে। এটা হইল বানাইনা ফরজ, বিয়ে করা কোনোদিনই ফরজ না। বুঝতে পারছেন? এমন কোনো হাদিস নাই বা কোরআনের কোনো আয়াত নাই যেটাতে প্রমাণ করতে পারবেন বিয়ে করা ফরজ। কিন্তু সবাই মুহে মুহে কয় বিয়ে করা ফরজ, তো ফরজ কাজ শেষ করলাম। আসলে বিয়ে করা ফরজ না।
বুঝতে পারছেন তো? এটা বানাই না ফরজ, কারণ এটা দরকার করুন লাগে। কিন্তু নামাজ পড়া যে ফরজ এটা কয় না, রোজা রাখা ফরজ এটা কয় না, লক্ষ লক্ষ টাকার মালিক হজ করা ফরজ এটা বলে না, বিশাল ব্যবসায়ী তার জাকাত দেওয়া ফরজ এটা বলে না, বিয়ে করা ফরজ। সে পাইল কই থেকে? বিয়ে করা হইলো আল্লাহ রাসূলের সুন্নাত। কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য মুস্তাহাব, কারোর জন্য হারাম। বুঝতে পারছেন তো? কিন্তু কোনোদিনই ফরজ না। ফরজ হইল ওইটা যেটা অস্বীকার করলে সে কাফির হয়ে যায়, না জাহান্নামী হয়ে যায়। বিয়ে না করলে কি জাহান্নামে যাবো গা? অনেক নবীও তো আছে বিয়ে করছে না, তারা কি জাহান্নামী হয়ে যাবে? অনেক সাহাবী আছে বিয়ে করছে না, তারা কি জাহান্নামী হয়ে যাবে? আমরা তো বানাই ফেলছি ওটার ফরজ। সৌদি আরবে মধ্যপ্রাচ্যের যারা গরিব তারা সারা জীবনও বিয়ে করতে পারে না। আপনারা সৌদি আরব যাই দেখেন, লক্ষ লক্ষ পুরুষ মানুষ আছে তারা বিয়ে করতে পারে না, সামর্থ্য নাই। কারণ ওই দেশে বিয়ে করতে হলে আঙ্গুর দেশে কমপক্ষে 1 কোটি টাকা লাগবে। 50 লক্ষ টাকা বাবারি দিল মেয়ের বাবারে, ওটা হলো কাবিন, আমরা যে দেনমোহর বলি, এটা হাতে লোক আগে। আর বাড়ি গাড়ি যা দরকার এভরিথিং থাকলে ওর কপালে বিয়ে আছে, আর নাইলে নাই। ওই মধ্যপ্রাচ্যের যারা ছেলে মানুষ তারা ছোট থেকেই কামাই রোজগার শিখে ফেলে যে আমি বিয়ে করার জন্য টাকা জমাইতে হবে, সঞ্চয় করতে হবে। তাদের মধ্যে ইচ্ছা আছে, তারা কাজের মধ্যে ঢুকে যায়। আর আমরা মনে করি কি, কাম না করলে কি, শ্বশুর বাড়িতে একটা অটো কিনা মজুত, পরে ওইটাতে চালাই চালাই খাম, অসুবিধা কি, কামাই তো ওদের থেকে যাবো নাকি বলেন? কিংবা 5 লাখ 10 লাখ নিয়ে এলাম, সমস্যা কি আছে না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মাঝে যারা বিয়ে করতে সক্ষম তারা যেন বিয়ে করে নেয়, কারণ বিয়ে দৃষ্টি অবনত রাখতে এবং লজ্জাস্থানের পবিত্রতায় অধিক সহায়ক। আর যে বিয়ে করতে সক্ষম নয় সে যেন রোজা রাখে। এটা সহিহ বুখারীর 758 নম্বর হাদিস। তাহলে বিয়ে করা সক্ষম না হইলে তার করণীয় হলো রোজা রাখা। আমাদের মধ্যে যুবকদের মধ্যে আছে এটা? হ্যাঁ, নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বিয়ে করা আমার আদর্শ, স্থায়ী নীতি। যেই লোক আমার এই সুন্নত অনুসারে আমল করবে না সে আমার দলভুক্ত নয়। বিয়ের মাধ্যমে অনেক পাপ কাজ থেকে মুক্ত থাকা যায়। এটা সুনান ইবনে মাজার 10390 নাম্বার হাদিস। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিয়ে দিনের অর্ধেক হিসেবে সাব্যস্ত করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি বিয়ে করলো তার অর্ধেক দিন ঈমান পূর্ণ হয়ে গেল, সে ব্যক্তি বাকি অর্ধেকের বিষয়ে আল্লাহকে ভয় করে। এটা মিশকাতুল মাসাবিহের 2য় খণ্ডের 268 নাম্বার হাদিস। অর্থাৎ দিন আর ঈমানের অর্ধেক পূরণ হয়ে যায় বিয়ে করার মাধ্যমে, আর বাকি অর্ধেক আমল আখলাক কাজকর্মের মাধ্যমে। তাহলে এটা তো একদম ছোট জিনিস না, এটা একটা পবিত্র জিনিস। বিয়ে করা একটা ইসলামের রীতি না শুধু, এটা একটা ধর্মীয় কাজ, ইবাদত। বিয়ে করা আমরা মনে করি আমাদের প্রয়োজন না, এটা একটা ইবাদত। কিন্তু এই ইবাদতটা আমরা আজকে গুনার কাজে পরিণত করছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা গুনায় গুনায় জর্জরিত। আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন, আপনি মেয়ে দেখতে গেছেন, আপনি গেছেন, আপনার ভাই ভাইস্তা চাচা জ্যাঠা আত্মীয় স্বজন সব নিয়ে গেছেন। এটা ইসলামের বিধান না। আপনি কেন দেখবেন মেয়েকে? মেয়েকে দেখার জন্য অধিকার হলো ছেলে দেখতে পারবে, যে বিয়ে করবে সে দেখতে পারবে, তার মা বোনেরা দেখতে পারবে, মহিলারা দেখতে পারবে। পুরুষরাই কেন দেখবে? আমাদের সমাজে দেখবেন যে মেয়েদের দেখার জন্য একটা গোল টেবিল নিয়ে বসে, মেয়ের সামনে এসে বসে, চারদিক দিয়ে পুরুষরা বসে থাকে। সে বলে যে হাঁটো, এই কাপড় একটু উঁচা করো, চুলগুলা বের করো। তার সাইডে যেগুলো বসে রয়েছে ওগুলো কি মাহরম ব্যক্তি? তারা কেন দেখবে? তাদের এই দেখার অধিকার কে দিয়েছে? ইসলাম কি তাদের অধিকার দিয়েছে? এই অধিকার দেয় নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ সাধারণত নারীদের 4টি বিষয় দেখে বিয়ে করে। আমরা এই 4টা বিষয় খুঁজি। কি কি খুঁজি? 1 নাম্বার ধন সম্পদ, 2 নাম্বার বংশমর্যাদা, 3 নাম্বার সৌন্দর্য, 4 নাম্বার ধর্মপরায়ণতা। আল্লাহ রাসূল বলেন,
তোমরা ধর্মপরায়ণ নারীকে বিবাহ করে ধন্য হও, অন্যথায় তোমাদের উভয় হাত অবশ্যই ধুলায় দূষরিত হবে। এটা সুনানে আবু দাউদের হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল বলে দিলেন, তোমরা তো 4টা বিষয় দেখে বিয়ে করো, এই 4টার মধ্যে তোমরা সেই নারীকে বিয়ে করো যেই নারী ধর্মপরায়ণ। আর যদি বাকি 3টা দেখে বিয়ে করো, তোমাদের হাত ধুলোয় দূষরিত, মানে তুমি অপদস্থ হবা, তুমি লাঞ্ছিত হবা। আমরা তো সেটাই করি। আমরা দেখি কোন মেয়ের বাপের টাকা আছে, অনেক সম্পদ আছে বেশি, প্রতিপত্তি প্রভাব, বংশের নামী বংশের লোক, রূপ সৌন্দর্য অনেক সুন্দর, এগুলাই তো দেখি। ধর্মপরায়ণ কারা, এইটা তো দেখি না। এই জন্যই তো আজকে আমাদের পদে পদে লাঞ্ছিত হইতে হয়। যদি মানুষ বুঝতো কোন মেয়েটা ধর্মপরায়ণ, তাহলে আমাদের লাঞ্ছিত হইতে হইতো না। এটা তো আল্লাহ রাসূল বলে গেছে। তো এই যে আমরা বিয়ে দেখলাম, আমরা পাত্রী দেখলাম, পাত্রী দেখে আমরা আরো সমাজে একটা কুসংস্কার বানানি হয়েছে। কি কুসংস্কার? কাবিন করে কিংবা এনগেজমেন্ট করে, একটা আংটি দিয়ে রাখে, একটা নাক ফুল দিয়ে রাখে, কয় ভাদ্র মাস শেষ হোক, ছোট ঈদটা শেষ হোক, বড় ঈদের মধ্যে কুরবানি ঘুরতে দেখা হয় দিব, ওই সময় দিব, এক চুইনো আন হয়ে যাবো গা, এক কামে 2 কাম, নাকি কন? খরচটা লাগলো না, কুরবানির খরচ দিয়ে বিয়ে হয়ে গেল গা। এরকম আমরা ডেট দিই। আর এই ডেট দেওয়ার ফাঁকে সেই ছেলে আর মেয়ে তখন তো মনে করে আমগরে তো এখন বৈধতা দিয়েই দিচ্ছে, খালি কাজটা শুনবইদের পরে, তাহলে এখন আমরা যা খুশি তাই করবো। এখন পার্কে যাবো গা, রেস্টুরেন্টে যাবো গা, ওখানে বসে বসে খামো, হাত ধরে ঘুরবো, আর সারা রাত্র মোবাইল দিয়ে আলাপ করবো, ভিডিও খুলে কথা বলবো। এগুলো সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ কবিরা গুনাহ। কারণ বিয়ে হওয়ার আগ পর্যন্ত সেই বাকি 10টা গায়ের মাহরম নারী আছে, ওই রকমই তো সে ওই মহিলাটা, তার সঙ্গে তো বিয়ে হয় নাই, বিয়ের কথা হয়েছে, বিয়ে তো ভাঙ্গাও যেতে পারে। এমনও আছে সব কিছু রেডি, বিয়ার আগের দিন বিয়া ভেঙে গেছে, এই ঘটনা আছে না? কিন্তু সে যে সব কাজ আগেই শেষ করে ফেললো, এটা কি হালাল না হারাম? এটা তো আমরাই ব্যবস্থা করে দেই। আমরা যারা বাপ মা আছি তারাই তো ব্যবস্থা করে দিই। আপনি যদি পছন্দ বিয়ে শেষ করে দেন, নাকি গণ, তাহলে তো আর পাপ থেকে বাইচে গেল গা। আপনি পাপের ভাও করে দিলেন, তাহলে দায় কিন্তু আপনিও হবেন। বুঝতে পারছেন? আমরা বিয়ে শুরু হওয়ার আগে বানাই গায়ে হলুদ, সেখানে গান বাজনা, বেপরদা মহিলারা আসে, এই হলুদ টলুদ দিয়ে আগুন টাগুন দুব্বা গাছ টাছ দিয়ে করে। এগুলো তো হিন্দুদের কাজ, এই তো মুসলমানদের কোনো রীতি হইতে পারে না। দেখা যায় বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে বড় বড় গানের কি নিয়ে যায়, সাউন্ড বক্স নিয়ে যায়। যারা গরিব মানুষ সাউন্ড বক্স নিয়েই শেষ, আর যারা একটু টাকাওয়ালা মানুষ ওরা মঞ্চ টঞ্চ করে নাচ গানের আসর করে। দেখা যায় আপনার মতো আমার মতো দাড়িগুলা টুপিগুলাও নাচতেছে, মোবাইল ফেসবুকে দেখা যায়। বিয়ের একদিন নাচলে সমস্যা নাই, আমরা প্রত্যেক দিন নাচি না, বলেন নাউজুবিল্লাহ। একদিন নাচলেও যে কথা, প্রত্যেক দিন নাচলেও একই কথা, নাকি গণ? শুকর খাওয়া হারাম, একদিন লেগে কি হালাল হবো? ওটা সারা জীবনই হারাম। এই নাচ গান বাদ্যযন্ত্র, এটা সারা জীবনই হারাম, এটা একদিনের জন্য হালাল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এটা বুখারীর 5590 নাম্বার হাদিস। তারা এই বাদ্যযন্ত্রকে, নৃত্যকে, গানকে হালাল বানাই ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আমার উপর হারাম করেছেন মদ, জুয়া এবং তবলা। তবলা মানে বাদ্যযন্ত্র। এটা সুনানে আবু দাউদের 3696 নাম্বার হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা বাদ্যযন্ত্র বাজাইতো, যার নাম ছিল দফ। সেটা এক দিক থেকে খোলা, এক দিক থেকে বাড়ি দিয়ে শব্দ করা যায়, এরকম একটা যন্ত্র। এই যে বাদ্যযন্ত্রটা বিয়ের মধ্যে বাজানো বৈধ বলা হয়, কিন্তু এই যে তবলা, গানের মিউজিক দিয়ে গান বাজানো, নৃত্য করা, এগুলো সম্পূর্ণই হারাম। এই বিয়ের মধ্যে দেখা যায় আরো বিভিন্ন কুসংস্কার ঘটে। ছেলেকে মেয়েকে গোসল করাবে, এলাকার পাড়া প্রতিবেশী সবাই আসছে, ছেলেকে বিয়ে গোসল করাবে, আসছে বিভিন্ন বেগানা মহিলারা, ভাবিরা,
তারা আয়সা গোসল করা, এটা কি তাদের জন্য জায়েজ? তারা বিভিন্ন আয়সা নারী পুরুষরে গায়ের মধ্যে হলুদ মাখাই দিতেছে, শরীরের মধ্যে স্পর্শ করতেছে, টাচ করতেছে, এটা কি হারাম না হালাল? এটা সম্পূর্ণই হারাম। তাহলে আমরা হারামের মধ্যে তো ঢুকতেছি, যদিও সেটা পবিত্রতম কাজ। আমরা বিয়ের জন্য তারিখ খুঁজি পত্রিকার মধ্যে, পঞ্জিকার মধ্যে, অমুক দিনটা ভালো, অমুক দিন শুভ অশুভ, এটা তো হিন্দু করে কাজ। মুসলমানদের তো কাজ নাই, শুভ অশুভ দিন নাই। এই ভাদ্র আশ্বিন কার্তিক মাস নাই যে ভাদ্র মাস বিয়ে হইতো, এটা তো হিন্দু করে কাজ। ইসলামের দৃষ্টিতে কোনো অশুভ দিন নাই, অশুভ তারিখ নাই। কিসের ভাদ্র মাস আশ্বিন মাস, পুষ মাস, মাঘ মাস আছে না? এগুলো আমরা করি, এগুলো হারাম, সম্পূর্ণ হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বিজাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এটা সুনানে আবু দাউদের 4033 নম্বর হাদিস। তাহলে এই যে দিন তারিখ দেখে দেখে না তারিখ বের করে অমুক তারিখ, অমুক মাস, অমুক সময়, এছাড়া বিয়ে হইতো না। এগুলো হলো বিজাতিদের সদৃশ্যতা, যেটা যারা তাদের সদৃশ্যতা অনুসরণ করবে তাদের হাসর নসর তাদের সাথেই হবে। এই বিয়ের মধ্যে চলে আপনার ভিডিও ছবি করার কাজ, বিভিন্ন আপনার টিম নিয়ে আসে, তারা ভিডিও করে 5 জন 7 জন 10 জনে মিললা দেখাইলো আমি টাকাওয়ালা লোক, আমি কতগুলো লোক নিয়ে আসছি, দেখছো তোমাদের টাকা নাই করতে পারো না, আসলে তুমি টাকা আছে না, তুমি পাপ করতেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ছবি অঙ্কনকারী জাহান্নামে যাবে। এটা সহিহ মুসলিমের 5662 নাম্বার হাদিস। তাইলে এই যে বিয়ের মধ্যে কাজগুলো, এগুলো কি হালাল না হারাম হইতেছে? সেগুলো থেকে আমাদের দূরে সরে আসতে হবে না? বিয়ের মধ্যে আমরা মোহরানা দেই, এই যে টেহা তোলে, এই যে একটা কথা কইছুন, টেহা তোলে, টেহা তোলার কথাও কইতাছি, মানে কাজের কথা কইছুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা স্ত্রীদেরকে তাদের মোহরানা খুশি মনে প্রদান করো। এটা সূরা নিসার 4 নম্বর আয়াতের অর্থ। অন্যত্র বলেন, তোমরা স্ত্রীদের মোহরানা ফরজ হিসেবে প্রদান করো। স্ত্রীর মোহরানা দেওয়া হইল ফরজ, মাফ চাইলে মাফ হবে না। আপনি দেখেন, আপনার ছেলের বিয়ে করাইছেন, 5 লক্ষ টাকা দেন মোহর দিয়া, আপনার ছেলে তো রাত্রি কইলাইছে বউয়ের কাছে যে মাফ করে দাও, আচ্ছা মাফ করে দিয়ে দিচ্ছে। 2 দিন পরে ঝগড়াঝাটি লাগিয়া কাটা ছাড়া হয়ে গেছে, পরের দিনই মামলা করছে দেন মোহর দাও। কি কন? যদি মাফই করে দিত তে মামলা করলো কে? ওই তো বলতে পারতো আমি তো বিয়ের রাত্রে আমি মাফ করে দিছি, তাহলে চাইতাম না, কিন্তু পরের দিনে তো চায়। তাহলে বোঝা গেল এই মাফ করে দেওয়াটা আসল মাফ করে দেওয়া না, ঠিক মাফ করছে, কারণ চাইলেও দিত না, বোধহয় মন খারাপ করে লাভ কি করছে, মাফি করে দিলাম। আসলে হাসরের ময়দানে স্বামী স্ত্রী একে অপরকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, যার যিনি হক সে বুঝে নিবে। ওই দিন কিন্তু ঠিকই আপনার স্ত্রী বুঝে নিবে, এই যে আমার সম্পদ, ওই যে দেন মোহর, এটা দেও। তখন আপনার কাছে টাকা নাই, আপনার নেক গুলা দিয়ে দিতে হবে। যদি নেক না থাকে তার গুণাগুলো আপনার ঘাড়ে নিতে হবে। বুঝতে পারছেন কিছু? মাপ যতই চান কোনো ফায়দা হবে না, কোনো লাভ নাই। মাপ কোনটা হয়? আপনি 4 লক্ষ টাকা দেন মোহর, 4 লক্ষ দিয়ে দিচ্ছেন, কোনতে কিছু আপনার দিচ্ছেন, এটা আপনার জন্য হালাল। কিংবা বললো এটা নিয়ে ব্যবসা করেন গা, হালাল। কিন্তু আবার টান মেরে নিয়ে আপনার ব্যবসা লাগাই দিলেন জোর করে, হালাল হবে না। বুঝতেছেন তো? আমরা গয়না কাটেছি, পরের দিন বেচে ব্যবসা কাজ শুরু করেছি, এটা দেন মোহর আদায় হবে না তো। আপনি কাগজে দেন মোহর, আমাদের লোক তো চালাক, দেন মোহর কাগজে আদায় করে আসছে, 3 মাস পরে গয়নাটি বেচে সব জমি কিনে আসছে নিজের নামে, ওরে কিনলে তো বউয়ের নামে কেউ লাগবে। তাহলে এখনো যাদের দেন মোহর দেওয়ার বাকি আছে, আজকেই যাই চিন্তা করবেন দেন মোহর দিয়ে দেওয়ার জন্য, পান টাকা নাই, 1 কাঠা জমি লিখা দেন। বুঝতে পারছেন কিছু? যা পারেন, যদি সে আপনি চিন্তা করেন যদি লেখা দেওয়ার জায়গা, সেটা তার হক, গেলে গাও আপনার দিতে হবে। যদি চলেও যায় তাও তাকে তার প্রাপ্য হক দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন তো? তো এই সম্পর্কে আরেকটা হাদিস, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাবধান, তোমরা নারীদের মোহরের ব্যাপারে বাড়াবাড়ি করিও না, কেননা তা যদি দুনিয়াতে সম্মানের ও আখিরাতের বিষয় হতো, তবে তোমাদের চেয়ে এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক উপযুক্ত ছিলেন। কিন্তু তিনি 12 ক্রিয়ার বেশি দিয়ে কোনো স্ত্রীকে বিয়ে করেননি, এবং তার কোনো কন্যাকেও বিবাহ দিয়েছেন তা আমার জানা নেই।
এটা তিরমিজির 1114, ইবনে মাজার 1887, মিশকাতে 3204 নম্বর হাদিস। অর্থাৎ যদি টাকা দিলে যদি বড় লোকের প্রকাশ হইতো, আল্লাহ রসুল তো বেশি টাকা দিত, কিন্তু সে 12 কি তো কোনো স্ত্রীকে জন্মহতে বিয়ে করে নাই। কিন্তু আমরা লেখায় 50 লাখ 20 লাখ 10 লাখ বুঝাই আমি অনেক টাকাওয়ালা। আবার আমরা যারা মেয়ের বাপ এরা মনে করি 10 লাখ টাকা না লেখলে যদি ছাইরা দেয় আমি টাকাটা তুলবো, তখন আমার লাভ হবো। আপনি যে 10 লাখ কাবিন লেখাইলেন কোন উদ্দেশ্য? উদ্দেশ্য একটাই, কোনো কারণে ছেলে ছাইরা দিলে আমি টাকা আদায় করবো। আপনার নিয়োজিত ভালো না, ওইটা তো ছাড়বই কিছুদিন পরে। আপনার কথা হবে ছেলের যা সামর্থ্য আছে সেইটা দিয়ে কাবিন করবে, তার 5,000 টাকার সামর্থ্য 5,000 টাকা দিয়ে বিয়ে করবে। এইটা হলো ইসলামের বিধান। কিন্তু আপনি চিন্তা করতেছেন না আমি কাবিন বর্ষি লাগাই রাখবো সুইটটা যেতে না পারে, তাহলে কিন্তু সুইটটাই যাবো। কারণ নিয়ত তো ঠিক নাই, কারণ বান্দার যেই নিয়ত করে আল্লাহ সেটা পূর্ণ করে দেয়। আপনার এইটা হলো আমাদের একটা ইসলামিক ভুল ধারণা। আমরা বিয়ের মধ্যে ব্যাপক সাজসজ্জা করি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বল্প খরচের বিয়ে সর্বাপেক্ষা বরকতময়। এটা বাইহাকি ফি শুআবিল ঈমানের 6566 নম্বর হাদিস। তাহলে কোন বিয়েটা বরকতময়? যে বিয়ের মধ্যে খরচ কম। আমরা তো বিশাল খরচ না করলে বিয়েই হয় না। 4টা-5টা মাইক্রো না আনলে নাই কোন 2-4 হাজার লোকেরা না খাওয়ালে বিয়ে হইলো। কিন্তু বিয়ের বরকতটা ধ্বংস হয়ে গেল। পরের দিন থেকে ঝগড়া শুরু হবো। আমি দেখছি আমার সচক্ষে দেখা, নাম বললে আপনারা বলতে পারবেন, যেই সকল বিয়ে ব্যাপক জাঁকজমক হয়েছে ওই বিয়েগুলো টিকে নাই। দেখবেন ওদের মধ্যে বিশৃঙ্খলা শুরু হবে, তারা এক সময় তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। আর থাকলেও সারা জীবনে শান্তি সুখ শান্তি বলে তাদের পরিবার কিছু থাকবে না। বিয়েতে যে আমরা এই যে মানুষকে দাওয়াত দেই, দাওয়াত দিয়ে খাদ্যেরও অপচয় করি। বনী ইসরায়েলের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই, আর শয়তান হচ্ছে তার প্রভুর প্রতি বড়ই অকৃতজ্ঞ। তাহলে বিয়ের মধ্যে যে আমরা ব্যাপক খরচ করলাম, জাঁকজমক করলাম, বিশাল খানাদানার আয়োজন করলাম, এগুলো তো অপচয় করা হইল। আর অপচয় করা কার কাজ? শয়তানের কাজ। বিয়ের হইলে ছেলের বাড়িতে ওলিমা হবে, এটা সুন্নত। ওলিমা করা হইলো সুন্নত, আপনি কয়েকজন লোককে খাওয়াবেন, এটা হলো সুন্নত। কিন্তু এটার আমরা বানাইছি হারাম। কেমনে? আমরা খাওয়ায় সামনে একটা টেবিল বসাই দিই। যারা বিয়ের দাওয়াত খাওয়ার টেবিল বসাই দেই, ওদের এই টেবিল বসানোর চেয়ে ভিক্ষার থালি নিয়ে রাস্তায় বসে থাকা উত্তম। ঠিক, তুমি খাওয়াইতে পারবে না, টাকাই দিতে হবে, তোমাকে দাওয়াত দিতে বলছে কে? বলেন আপনি, এটা কোন বিধান? যে বিয়ের মধ্যে টাকা নেওয়া এটা সম্পূর্ণ হারাম। এর চেয়ে ভিক্ষা করা উত্তম। কারণ আমাদের দেশে মনে করো গরু একটা জব করবো, 2 লাখ খরচ করবো, তুলবো 3 লাখ। সে এটা একটা ব্যবসার হাতিয়ার বানাইছে। আবার কেউ বানাইছে যে লাভ নাও আসল উঠলো, নয় 10-20 হাজার কমই উঠলো, তত নাম হইলো যে 1000 লোকের খাওয়াইছি। তাহলে সে করছে নামের লেগিয়া, আরেকজন করছে তেহা ইনকাম করবার লেগিয়া। আল্লাহর রাজি খুশির জন্য কেউ করে নাই। আল্লাহর বিধান হইলো বিয়ের অলিমা হবে, মানুষকে খাওয়াবে তার সামর্থ্য যেটুকু আছে। তার সামর্থ্য আছে 2টা মুরগি জব করে খাওয়াবো, যার সামর্থ্য ছাগল জব করে খাওয়াবো, যার সামর্থ্য গরু জব করে খাওয়াবো। বুঝতে পারছেন তো? এটা হলো অলিমা। এটা সে মানুষকে খুশি করার জন্য খাওয়াবে। কিন্তু আমরা কাদেরকে খাওয়াই এই সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, তুমি শুধুমাত্র মুমিনদের সাথী হবে, আর কেবল আল্লাহ ভীরু ব্যক্তি তোমার খাদ্য খাবে। এটা সুনানে আবু দাউদের একটা হাদিস, মিশকাতের 518 নম্বর হাদিস। তাহলে আমরা কাদেরকে দাওয়াত দিব? আল্লাহ ভীরুদের। কিন্তু আমরা দাওয়াত দেই কাদেরকে? যারা টাকাওয়ালা। আল্লাহ ভীরু কম খুঁজি, যারা টাকাওয়ালা বেশি হাদিয়া দিবে। যা 1000-2000 নিচে তোমার দিব না, আবার দাওয়াতটা দিবই লাগবে। দেখবেন যে এলাকার মধ্যে যত বিয়ে আছে চেয়ারম্যানের দাওয়াত থাকবই, কারণ চেয়ারম্যান তো আর 1000-এর নিচে দেয় না। খাবো আর কত নয়, 500 খাইলো তাও তো 500 লাভ। চেয়ারম্যানের দাওয়াত আছেই। এরকম যারা টাকাওয়ালা, অগর দাওয়াতের কার্ডের অভাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদ্যের মধ্যে নিকৃষ্ট খাবার ওই অলিমার খাবার যাতে শুধু ধনীদের দাওয়াত দেওয়া হয় এবং দরিদ্রদের ত্যাগ করা হয়। আর অলিমার দাওয়াত যে কবুল করলো না, সে আল্লাহ ও রাসূলের বিরোধিতা করলো। এটা সহিহ বুখারীর 5177 নম্বর হাদিস।
সহিহ মুসলিমের 1432 নম্বর হাদিস। তাহলে এখানে দুইটা জিনিস আসছে, খাদ্যের মধ্যে ওটা নিকৃষ্ট খাবার, যেখানে শুধু ধনীদের দাওয়াত দেওয়া হয়, গরিবদের দাওয়াত দেওয়া হয় না। দেখবেন তো বিয়ের মধ্যে ফকির রে, গরিব রে, কয়জন দাওয়াত দেয়? এই এলাকার মধ্যে যারা গরিব, তাদের 500 টাকা দেওয়ার সামর্থ্য নাই, ওরা দাওয়াত কাটার সারা জীবনও পায় না। দাওয়াত দেয় যারা 500 টাকা দেবার পাবো, 1000 দেবার পাবো, ওর কাছে দাওয়াতের কাটটা যায়। কি সত্য না মিথ্যা? এটা হলো নিকৃষ্ট খাবার। আর আরেকটা জিনিস বলছি, কেউ যদি দাওয়াত দেয় সেই জন্য কবুল করে, এটা তার জন্য অধিক, দাওয়াত রক্ষা করা তার কর্তব্য। যার জন্য দাওয়াত দিলে দাউন লাগে, কিন্তু যে গুনার কাজগুলো যারা করবে এটার হিসাব কিন্তু তাদেরকেই দিতে হবে। বুঝতে পারছেন? তাহলে যারা ওলিমার দাওয়াত খাবে, কার্ড দিবে, কার্ডের মধ্যে লেখা দিবে উপহার নয়, দোয়া চাই। কি লিখবো? দোয়া। উপহার দরকার নাই, লেখা দিব। বুঝতে পারছেন তো? এখন কেউ যদি না হাদিয়া মেয়েরে ছেলেরে দিচ্ছে নিজের ইচ্ছায়, ওটা দিতে পারে, আলাদা জিনিস। দেওয়ার যে ইচ্ছা, আপনি হাদিয়া দিতে পারবেন। আপনি দাওয়াত দিচ্ছে, বিয়ের দাওয়াত, আপনি যে মেয়ের 10,000 টাকা গয়না দিচ্ছেন কিংবা 1 লাখ টাকা দামে গয়না দিচ্ছেন, এটা নাজায়েজ নাই। কিন্তু খাতা কলমে লেখতা শুন কারা কয়টি, হ্যাঁ এই যে দিয়া ধরে জমলো টেবিল খারাপ করে দিচ্ছে আটকায়া। বুঝলেন তো? এখন লেখা রাখে গেলে, লেখা না রাখে তাহলে কারা কয়টি দেবো খুঁজ নাই। কেউ 50টি দেবো, কেউ 100 দেবো, কেউ দিত না, কেউ খালি হাত ধরে বাইক করে নেবো গা। কিন্তু আপনার উদ্দেশ্য ছিল কারা কত দিন লেখা রাখলে কম দের হয়তো না। বুঝছেন তো? এই জন্য তো নামটা লেখা রাখেন, কারা কত দিল যাতে চিহ্নিত থাকে। বুঝতে পারছেন? এটা তো হাদিয়া হইল না। হাদিয়া তো হইলো আমি মনের আনন্দে দিব, যা খুশি তা দিব। আমরা যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।